আসসালামু আলাইকুম। আজ ২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভোলায় সংঘর্ষ ঠেকাতে যাওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা। লোহাগড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে ১০ জন নিহত। ভোলায় ধর্ষণের অভিযোগে থানা হাজতে আটক ব্যক্তির আত্মহত্যা। মা ভাই বোনের অস্ত্রের আঘাতে প্রকৌশলী খুন। ট্রলার ডুবিতে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার। বাবা ও সৎ মায়ের নির্যাতনে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আগামী ৩ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় ২০তম বিমস্টেকের শীর্ষ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টা আগামী ৪ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। ভোলায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছে। গতকাল দুপুরে ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ওই বিএনপি নেতা সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন হাওলাদার। তিনি ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। কুঞ্জপট্টি মৌজায় ইব্রাহিম রারি নামের এক ব্যক্তি ৫ শতক জমি কেনেন। তবে পাশের জমির মালিক আলম ব্যাপারী ওই জমি তার বলে দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে অনেকবার সংঘর্ষ সংঘাত হয়েছে। সোমবার ঈদের দিনেও এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে দুই পক্ষ লাঠিয়াল ভাড়া করে জমি দখল করতে যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে গুরুতর আহত হন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন হাওলাদার। বিকেলে বরিশালে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইএস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ৩ জন। আজ সকাল ৭টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনুতি জাঙ্গালিয়া মাজারঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু। আজ সকালে রিলাক্স পরিবহনের বাসটি চুনুতি জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে এসে ব্রেক কষলে বাসের সামনের অংশ ঘুরে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরে বিপরীতমুখী আরেকটি মাইক্রোবাস পেছন থেকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার হাজতে ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাত ১২:১২টার দিকে থানা হাজতে এ ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ হাসান। তার বাড়ি রাজাপুর ইউনিয়নের একটি গ্রামে। প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোমবার তাকে আটক করে থানা পুলিশ। সোমবার বেলা ৩টার দিকে এক প্রতিবেশীর বাড়িতে ফ্রিজে মাংস রাখতে যায়। এ সময় গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে। এলাকাবাসী হাসানকে ধরে পিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানকে আটক করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর রাত ৮টার দিকে তাকে থানা হাজতে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ১৮ হাজতে থাকা অবস্থায় জায়নামাজ দিয়ে হাসান আত্মহত্যা করে। চট্টগ্রামের রাউজানে মা ভাই ও বোনের অস্ত্রের আঘাতে নুরুল ইসলাম বকুল নামের এক প্রকৌশলী মারা গেছে। মঙ্গলবার বিকেল ৩টার সময় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের
তিতাগাজীর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত নুরুল অভিযুক্ত হত্যাকারী শাহিদা বেগমের ছেলে। তার মা শাহিদা বেগমের 2 ঘরের সন্তান রয়েছে। প্রকৌশলী নুরুল আলম বকুল গ্রামের বাড়িতে ঈদ করতে স্ত্রী ও সন্তানদের শহরে রেখে নিজ বাড়িতে যান। মঙ্গলবার দুপুরে মা শাহিদা বেগম, সৎ ভাই দিদার আলম, নাজিমুদ্দিন, মুন্নি আক্তারের সঙ্গে জায়গা জমি ভাগাভাগি নিয়ে বিরোধ হয়। এক পর্যায়ে তারা বকুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। ঈদ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জামাল শরীফের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ সকাল 7টার দিকে পাতাবুনিয়া সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের কালাম শরীফের ছেলে। ঈদ উপলক্ষে একদল যুবক পার্শ্ববর্তী উপজেলা 10 মিনার পাতার চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে ট্রলার যোগে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা 20-25 জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠলেও জামাল নিখোঁজ হয়। আজ সকাল 7টার দিকে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করা হয়। মানিকগঞ্জ নার্সিং কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী বাবা ও সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করেছে। নিহত ইভা আক্তার ওই কলেজ শিক্ষার্থী কাটিগ্রাম ইমামনগর গ্রামের ইসরাফিল হোসেনের মেয়ে। নিহতের বাবা ইসরাফিল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত ইভার ছোট ভাই শুভ আহমেদ জানান, তার বাবা ইসরাফিল হোসেন 7-8 মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই সে তার মা, বোন এবং তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। ঈদের দিন বাবা তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। এরপর তার বাবা দ্বিতীয় স্ত্রীকে মা ডাকার জন্য তাদেরকে চাপ দিতে থাকে। তারা মা ডাকতে অস্বীকৃতি জানালে বাবা ও সৎমা মিলে ইভাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে রাত 11টার দিকে 2 ভাই বোনকে ঘর থেকে বের করে দেয়। বাড়ি থেকে না যাওয়ায় দুজনকে মারধর করা হয়। পরে ঘরে ঢুকে গতকাল সন্ধ্যায় ইভা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় 16 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 50 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভোলায় সংঘর্ষ ঠেকাতে যাওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা। লোহাগড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত। ভোলায় ধর্ষণের অভিযোগে থানা হাজতে আটক ব্যক্তির আত্মহত্যা। মা ভাই বোনের অস্ত্রের আঘাতে প্রকৌশলী খুন। ট্রলার ডুবিতে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার। বাবা ও সৎ মায়ের নির্যাতনে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177555644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।